হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা অনেকেই ভাবছো না যে এত জামা কাপড় বার করে আমি কি করছি আর কোথায় যাব। এবারে জামাই ষষ্ঠীটা আমাদের কাছে কিন্তু একটু অন্যরকমই ছিল, কারণ জামাই ষষ্ঠীর দিন আমরা কিন্তু যেতে পারি। কাল কিন্তু জামাই ষষ্ঠী ছিল, তো সেদিনকেই আমার বড়মশাইয়ের সাথে চলে যাওয়ার কথা। তার জন্য আগের থেকেই প্যাকিংটা করে রাখলাম, আর শনিবার দিন বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বিয়ের পর এটা কিন্তু আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী, তার জন্য কিন্তু আমারও মনটা একটু খারাপ ছিল আর মা বাবার মনটাও খারাপ ছিল। তাই বিকাল বিকাল বেরিয়ে পড়লাম। ষষ্ঠীর দিন যেগুলো হয় সেগুলো হয়তো সবটা হবে না, বাট বাবা মার খুশির জন্য কিছুটা তো করা যেতেই পারে। আর হঠাৎ করে দেখো একটা জিনিস দেখতে পেলাম, আমাদের বাড়ি থেকে একটু সামনেই কিন্তু এই যে হনুমানটা বসেছিল। কাঁঠাল, দাঁড়াও কাঁঠালটা দেখাই কত বড়। তো তোমরা হঠাৎ করে ভাবছো না বর্মশাই ড্রেসটা কি করে চেঞ্জ হয়ে গেল? তো আমার কিন্তু সবটাই প্ল্যানিং ছিল। মা বাবা কিন্তু এগুলো কিছুই জানতো না, ওনাদের জন্য গিফটও নিয়ে আসা হয়েছিল, সেটাও কিন্তু জানতো না। তো তাই কিন্তু একটু রাগ রাগ করছিল যে তোরা কিছু বলিসনি আমাদেরকে। মাঝে মাঝে একটু বাবা মাকেও তো সারপ্রাইজ দেওয়া উচিত, তাই না? তো চলো এবছরের জামাই ষষ্ঠীতে আমরা দুজন বাবা মাকে কি গিফট করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এবছর কিন্তু শাড়ি বা জামা সেসব কিছু দিইনি, এটা দরকার ছিল তাই কিন্তু এটাই নিয়ে এসেছি। তো আই থিঙ্ক তোমরা দেখে বুঝতেই পারছো কি আছে। এটা তো দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাই একটু। তো এই দেখো, এটা কিন্তু প্রেস্টিজের আছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটাও একটা নিয়ে নিয়েছি। আর এই যে, তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও গিফটটা। আর তারপর কিন্তু মা জামাইকে খাওয়ানোর জন্য এই যে আম কাটতে বসে গেল। আর এটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই আম। তোমাদের কার কার হিমসাগর আম খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর ষষ্ঠী স্পেশাল লুকে আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আমাদের মধ্যে কিন্তু ষষ্ঠীর দিন অনেক নিয়ম কানুন থাকে। তো যেহেতু এবছর আমরা ষষ্ঠীর দিন আসতে পারবো না আর আগের দিন এসেছি, তাই কিন্তু এই ছোট্ট একটু আয়োজনই করা হয়েছিল। আর আগের বছরের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা যারা দেখোনি তারা কিন্তু এক্ষুনি দেখে নাও। আর এখানে কিন্তু মা চিড়ে মুড়ি দই অনেক কিছুই জোগাড় করেছিল, বাট যেহেতু আমরা সন্ধ্যাবেলা গেছি যে ওগুলো খাবে না বলে আর দেয়নি। তো মা কিন্তু আগের থেকে সবকিছু রেডি করে রেখেছিল। এই যে দেখো এগরোল বানাবো তার জন্য। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এগরোল বানাই। তো আমার এই এগরোল বানানোটা দেখে কাদের কাদের এই মুহূর্তে এগরোল খেতে ইচ্ছে করছে তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর নিজে বানিয়েছি বলে কিন্তু না, সবাই কিন্তু খেয়ে সত্যিই খুব ভালো বলেছিল, আর আমি নিজেও খেয়েছি, সত্যিই কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছে করছে চলে এসো আমাদের বাড়িতে। আর এই দেখো এগরোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিয়ে যেও। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।